আমরা স্পষ্ট করে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে স্পেশালি এই পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই। আমাদের নজর ধীরে ধীরে এই জেলার প্রত্যেকটা সিস্টেমের দিকে যাবে। যেখানে আমরা অন্যায় দেখব, সিন্ডিকেট দেখব, চাঁদাবাজি দেখব, ধীরে ধীরে আমরা সেগুলো উপড়ে ফেলবো। আমরা ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে স্থলবন্দর বলি কিংবা কোনো নিয়োগ বাণিজ্য বলি, এই পঞ্চগড়ে আমরা কোনোটাই হতে দিব না। আমরা কয়েকদিন আগে দেখেছি কোর্টের একটি নিয়োগ পরীক্ষা হওয়ার আগেই শত শত জনের নাকি টাকার ডিল হয়ে যায় এবং এগুলোর প্রেক্ষিতে সেই নিয়োগটা বন্ধ পর্যন্ত করতে হয়েছে। একটা এত বড় অভ্যুত্থানের পরে, এত রক্তের পরে, জীবনের পরে যদি এরকম সুপারিশের খেলা, টাকার খেলা চলতে থাকে তাহলে দুইটা জিনিস হতে পারে। হয় আমরা এটা হতে দিব না, না হয় এগুলোকে বাধা দেওয়ার জন্য প্রয়োজনে আরো রক্ত দিব। কিন্তু এই পঞ্চগড়ের মাটিতে যে মেধার কথা, যোগ্যতার কথা বলে এত বড় একটি অভ্যুত্থান হলো, সেগুলোর বিপরীতে সুপারিশের টাকার খেলা আমরা হতে দিব না। আমরা আমাদের জায়গা থেকে এই পঞ্চগড়ের বিভিন্ন সরকারি যে অফিসগুলো রয়েছে, সেখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরকে পঞ্চগড়ের মানুষের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা দেই। পঞ্চগড় জেলার আমরা বিভিন্ন পুলিশের বিভিন্ন অফিস বলি, প্রশাসনের বলি, কোর্টের বলি, ভূমি অফিস বলি, হসপিটাল বলি, এগুলোতে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, বিভিন্ন সংখ্যায় মানুষকে এই টাকার বিনিময়ে জিম্মি করে ফেলে। এবং এমন অনেক অফিস তৈরি হয়েছে যেখানে টাকা ছাড়া কেউ কথা বলে না। আপনাদেরকে, আপনারা আমার সামনে যারা আছেন এবং আপনাদের মাধ্যমে পুরো পঞ্চগড়ের মানুষকে একটা স্পষ্ট কথা বলি, আপনারা আপনাদের যে কোনো যৌক্তিক কাজে যে কোনো অফিসে যাবেন, যদি টাকা ছাড়া আপনার কাজ না হয়, নির্দিষ্ট সুস্পষ্ট অভিযোগ নিয়ে প্রমাণ সাপেক্ষে আপনারা আমাদের কাছে আসবেন। ওই অফিসের ওই লোক এরপরে কিভাবে ওই চেয়ারে বসে থাকে সেটা আমরা দেখব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এরকম 2, 4, 10, 20 জন চোর বাটপার ভয় ওই চেয়ার ছেড়ে পালিয়ে যাবে, ঠিক যেভাবে তাদের জননী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, জনগণ হিসেবে, ব্যক্তি হিসেবে আমাদেরও ভালো হতে হবে। আমরা যদি নির্বাচনের আগে 200, 500, 5000 টাকার বিনিময়ে ভোটের আগের দিন কয়েকশো, কয়েক হাজার টাকা নিয়ে ভোটটা যোগ্য লোকটাকে না দিয়ে অযোগ্য একটা লোককে দেই, তাহলে সে আপনার কাছে, আপনি তার কাছে টাকা নিচ্ছেন একদিন, সে আপনাকে টাকার বিনিময়ে হোক, অন্য কোনো বিনিময়ে হোক, জুলুম করবে আগামী 5 বছর। আমাদেরকে ব্যক্তিগত জায়গা থেকে ঠিক হতে হবে। আমরা আমাদের 5 বছরে একবার শুধু সুযোগ পাই ওই ক্ষমতার চেয়ারটাতে কে বসবে সেটা নির্ধারণ করার জন্য।